বাসর ঘরে প্রবেশ করে যেই বউয়ের ঘোমটা উঠালাম, বউ আমার ছোটখাটো হাতির বাচ্চার মতো সুর করিয়া চিল্লা কইল। তুই আচমকা নতুন বউয়ের মুখে এমন শুনে আমি হতভম্ব হয়ে গেলাম, হতবুদ্ধি হওয়া মুখ। তারপর একটু এক্সট্রা নজর লইয়া যেই বউয়ের দিকে তাকাইলাম, অনুনয়কারী মুখ। হাইরে, এই মহিলারে তো আমি চিনি। নতুন বউ হিসেবে একটু এক্সট্রা কইরা আটা, ময়দা, সুজি মাখার কারণেই আমার বিশেষজ্ঞ দুইখান চোখ তাহাকে চিনিতে ব্যর্থ হইয়াছে। উড়িমারে, এই মহিলা তো আগেই আমার জীবন তেনা তেনা কইরা ছাড়ছে, এখন আবার আমারে বিয়া কইরা নিছে। আমার সারা জীবন তেনা তেনা করার লাইগা ভয়ার্ত মুখ। কথাটা ভাইবাই দুঃখের ঠেলায় অক করে কাইন্দালছি। আসলে দুঃখের কথা কি আর কোমরে ভাই। এই মাইয়া আমার এক্স গার্লফ্রেন্ড, নাম রিয়া ওরফে মহিলা শৈতান। জীবনের প্রথম একটা কিউরেটর বদনা থুকু ডিব্বা মাইয়া দেখাই প্রেমে পইরা গেছিলাম, আর অনেক কষ্ট করিয়া তাহার সাথে লাইনটা লাগাইলাম, কিন্তু সেই কষ্টের ফল আর পাইলাম কই। অনুনয়কারী মুখ। 3 মাস এই বজ্জাত বেডির লগে রিলেশন ছিল, আর এই 3 মাসেই আমার মতো একটা পিচ্ছি কিউট পোলারে অক্ষরে থাক আর কইতে পারমু না, আমার কান্দন আইতাছে ভয়ার্ত মুখ। তারপর হঠাৎ করেই গত 17 দিন আগে তাহার সাথে একটা বিষয় নিয়ে সেই লেভেলের ঝগড়া বেঁধে গেল, আর ও সাফ জানিয়ে দিল আমার সাথে আর সম্পর্ক রাখবে না, আর আমিও সুযোগ পাইয়াই তাহার জীবন থেকে ভাগা দিলাম। তারপর এক বস্তা খুশি মনে লইয়া এক্কেবারে আড্ডাখানায় যেতেই। রুবেল, কিরে বেটা, কি হইছে তোর? এমন ছাগলের মতো লাফাইতেছিস কেন? আরে বেটা, রিয়ার সাথে ব্রেকআপ হইয়া গেছে। হাবিব, লেখকা হতবুদ্ধি হওয়া মুখ। ব্রেকআপ হলে মানুষ আপোসেট থাকে, আর তুই এমন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাইতেছিস। আরে বেটা, লাফামুনা তো কি করমু, ওই মায়া আমারে ভালোবাসে না। রুবেল, দেখ দুস্ত, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি। প্লিজ দুস্ত, তুই মন খারাপ করে থাকিস না। দেখবি রিয়া 2-1 দিন পরই আবার তোর কাছে ফিরে আসবে। প্লিজ দুস্ত আমার, তুই স্বাভাবিক হ। আরে ধুর বেটা, আমি তো স্বাভাবিকই আছি। আমাকে দেখে কি তোর পাগল মনে হচ্ছে নাকি? হাবিব বলে। রুবেল রে, ও মনে হয় ব্রেকআপের কষ্টটা সহ্য করতে না পেরে এমন পাগলামো করছে। ধুর হালারা, তোরা তোদের চিন্তা নিয়া থাক, আমি গেলাম। কথাটা কইয়াই বাড়ির উদ্দেশ্যে ভাগা দিলাম। পিছন থেকে হারামিগুলা ডেকেই যাচ্ছে, আমি ওদের ডাকে কোনো সাড়া না দিয়ে আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের রুমে শুয়ে ভাবছি, আচ্ছা রুবেল তো বলল রিয়া আবার আমার লাইফে ফিরে আসবে, আর আমি শুনেছি রিলেশনে এসব ব্রেক আপ হয়, আবার কিছুদিন পর সব ঠিক হয়ে যায়। উড়িমারে, এই মাইয়া কি তাইলে আবারও আমার লাইফে বেক করতে চাইবে? খাইছেরে, যেই বজ্জাত মাইয়া এডা আমাকে ব্ল্যাকমেইল করে হলেও আমার লাইফে আবার বেক করবেই। না, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে, যেন ও আর আমার লাইফে বেক করতে না পারে। কিছুক্ষণ চিন্তা করে বুদ্ধি পাইয়া গেছি, বিয়া কইরালমু। কিন্তু আমি তো এখনো অনেক চুডু। আম্মু আমারে বিয়া করাইব তো নাকি ঠেঙ্গা লইয়া দৌড়ানি দিব? আর বিয়া না করলেও তো রিয়া আবার আমার লাইফে খাইছে রে। আমি আর ভাবতে পারছি না, যেভাবেই হোক আম্মুকে রাজি করাতেই হবে। এখানে আমার জীবন মরণের প্রশ্ন। আর 7-5 কিছু না ভেবেই ফট কইরা আম্মুর রুমে গিয়ে একেবারে নিষ্পাপ বাচ্চাদের কণ্ঠে সুর তুলিয়া আমার আম্মাজানকে ডাক মারিলাম, আম্মু। আম্মু আমার দিকে না তাকিয়েই জবাব দিলেন, কি ব্যাপার ছোট মিয়া, এত রস লাগাইয়া ডাক দিতেছ? মতলবটা কি? টাকা লাগবে নাকি? আরে আম্মু, তুমি তো দেখি আমাকে ভালোইবাসো না। আমি আসছি কোথায় তোমার কষ্টটা একটু কমিয়ে দিতে। আর তুমি কিনা আম্মু বলে। ও ও মায়া মায়া গো, আমার বাজান আসছে আমার কষ্ট কমিয়ে দিতে। আমার আব্বাজান দাক্ষত্ব ভাবে আমার কথা। তা বলেন ছোট মিয়া, কি বলতে চান? এক্কেবারে আম্মুর কাছে গিয়ে বসে উনার পা টিপতে টিপতে, আচ্ছা আম্মু, ভাইয়া তো বিয়ে করে ভাবিকে নিয়ে চিটাগাঙ্গে থাকে, আর আব্বুও সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। তুমি সারাদিন একা একা বাসায় থাকো, তোমার কি কষ্ট হয় না বলো? আর তোমার বয়স হইছে, আর এই বয়সেও তুমি একা একা রান্না বান্না করো। তোমার তো একজন সঙ্গী প্রয়োজন। আম্মু বলে। তো তোর কথা কি? তোর ভাইয়া চাকরি রেখে বউ নিয়ে এই কিশোরগঞ্জে এসে বসে থাকবে? আম্মু তুমিও না, ভাইয়া কেন আসতে যাবে? এক্কেবারে সেই লেভেলের অভিমান লইয়া আজব আমি যে বড় হইছি সেটা কারোর চোখেই পড়ে না। আম্মু বলেন মানে? আমিতক্ষণ বললাম আমার কথা চিন্তা করে ও তো বাসায় আরেকজন মানুষ আনা যায়। এ তোর মাথাটা তা ঠিক আছে তো?
মাত্র অনার্স দ্বিতীয় বর্ষে পড়ুয়া ছেলে নাকি, ছি ছি ছি। আর তোর মতো ফাজিলের হাড্ডির লগে কোন বেডায় তার মায়া দিবহু, সারাদিন ফটং ফটং কইরা বেড়াস। আম্মু থাক, আমার ভুল হইয়া গেছে, আর জীবনেও তোমাদের ভালো চাইতে আসমু না হুক। কথাটা কইয়াই আম্মুর রুম থেকে দ্রুত গতিতে আমার রুমের উদ্দেশ্যে ভাগা দিলাম। থেত এত পামটাম মাইরাও কোনো লাভ হইল না। রাতে বিছানায় শুয়ে ফেবুকিং করছিলাম, এমন সময় আম্মু আমার রুমে এসে আম্মুসপ্লে। কি ব্যাপার ছোট মিয়া, আপনি কি বিজি? না বিজি থাকবো কেন, কিছু বলবা আম্মু বলে। আসলে আপনার আব্বুর সাথে আপনার বিয়ের ব্যাপার নিয়ে কথা বললাম, উনিও বললেন বাড়িতে একজন মানুষের প্রয়োজনই, তাই আমিও ভাবলাম আপনার প্রস্তাবটা রাখা যায়। এই না হলে আমার আম্মু। আচ্ছা, আর পাম মারা লাগবে না, তুই কি প্রেম টেম করিস নাকি? এক্কেবারে সেই লেভেলের সাধু সাইজ্জা। আম্মু তুমি এটা কি বললা হে? আমি কেন শুধু শুধু প্রেম করতে যামু? আমি তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করব, তাই এসব নিয়ে কোনোদিন ভাবিও নাই। হইছে, আর ডায়ালগ মারতে হবে না আকাইমা, একটা প্রেমও করতে পারস নাই, আর তোর সাথে কোন মায়া প্রেম করতে আসবে? তোর মতো ফাজিল বেডারে কোন মায়া পছন্দ করবে? দেখছেন নি কারবারটা আমারে খোটা দিতেছে এই মহিলা। তুমি আমার আম্মু না হইলে ইচ্ছা মতো এক গাট্টি কথা শোনায়া দিতাম। আম্মু লাগো, তাই কিছু কইলাম না। হয়েছে, আর ঢং করতে হবে না। আমার একটা বান্ধবীর মেয়ে আছে, শুনেছি মেয়েটা খুব লক্ষ্মী। কালকে 12টার দিকে ওখানে যাব, তুই রেডি থাকিস। আম্মু শোনো না, তুমি আব্বুকে নিয়ে দেখে আসো, পছন্দ হলে কথাবার্তা পাকা করে আসবা। আমি তোমার পছন্দের মেয়েকেই বিয়ে করব, আমি ওকে একটাবারের জন্য দেখতেও চাইবো না। মানে কি, তুই বিয়ে করবি অথচ তুই মেয়ে দেখবি না? আম্মু আসলে আমিও দেখতে চাই আমার আম্মুনিটা কেমন মেয়ে আমার জন্য পছন্দ করে। আমি একেবারে বাসর ঘরেই দেখমু। ভাইরে তারপর বাসর ঘরে আইসা দেখি ওই মায়া আর কেউ না, ওইডাই রিয়া। আপনার জানেনই তো, বেশি বালপাকনামি করতে গিয়া নিজেই ধরা খায়া গেলাম। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি, যেখানে ভাগের ভয় সেখানেই রাত হয়। তারপর আমি রিয়াকে বললামও ওই ছেড়ি, তুই শেষমেশ আমার ঘাড়েই চাপলি। বইনরে আমি তোর কি ক্ষতি করছিলাম, কিল্লাই আমার জীবনেটা তেনা তেনা করবি? রিয়া আমার কাছে এসে আমার মুখের কাছে আঙ্গুল এনে, ওই হারামজাদা, আমি তোর ঘাড়ে চাপতে যাব কেন? তুই আমাকে জেনে শুনে বিয়ে করছিস, আমি কেন যে আম্মার কথায় রাজি হয়ে গেলাম। একটা বার দেখলাম অনাকাকে বিয়ে করছি। ওই হারামজাদা, তুই তো আমাকে বিয়ের আগে দেখছিস, আর সেই জন্যে বিয়ের আগে আমার সাথে দেখা করতে চাসনি। এহ আমার ঠেহা পড়ছে তোর মতো বজ্জাত মহিলারে বিয়া করতে। শয়তানের নানি, তুই আগেই আমার জীবনটা শেষ কইরা এখন আবার আমারে বিয়া কইরা নিছস। ওই তোর সমস্যাটা কি হে? আমারে শান্তিতে থাকতে দিবি না? এমন সময়ে আমাদের দরজায় ঠকঠক করে কেউ একজন নক করলো। শান্ত গলায় বললাম কে? দরজার ওপাশ থেকে আওয়াজ আসলো, আমি তোমার আম্মাজান, দরজাটা খোলেন। খাইছেরে আম্মু এই সময়ে কেন আসলো? আমাদের জগরা ঝাঁটি শোনে ফেললো না তো? আমি মুহূর্তের মধ্যেই এক বালতি দুশ্চিন্তা লইয়া রিয়ার দিকে তাকাতেই দেখি মায়া এক্কেবারে অবুঝ বালিকার মতো ইয়া বড় একখান ঘোমটা দিয়া বউ সাইজ্জা বইসা আছে। আমি দরজা খোলা মাত্রই আম্মু রুমে ঢুকে বলে, কি ব্যাপার, এত চেঁচামেচি করছিলি কেন? আমি এক্কেবারে সাধু সাইজ্জা। আম্মু চেঁচামেচি মানে কি বলতেছো এসব?